হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলিফ ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি উঠে পড়েছি অনেকক্ষণ, উঠেছি আজকে 6:30টায়। তো তোমাদের দাদা বললো আজকে টিফিন নেবে না। তো যাই হোক, তাহলে আমি আমার বাকি যে কাজগুলো সকালে রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি। আর এই যে দেখো মেয়েরা এখনও কিন্তু ঘুমাচ্ছে। আর আমি এর মধ্যে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে নিয়ে এসেছি একটু চা। তো চাটা খেয়ে তারপরে বাকি কাজে লাগবো। দেখো এই যে আমার লিকার চা আর মুড়ি। তো এটা আমি খাই না, মুড়িটা কিন্তু খেতে ভালোবাসি না, কিন্তু ব্রাশের পরে ইদানিং দেখছি মুখটা কেমন আর কি শুকনো শুকনো টেনে আসছে। তো যাই হোক, ওই জন্য অল্প করে মুড়ি একটু নিচ্ছি আর কি গালটা ঠিক করার জন্যে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যদি 1 কাপ চা খাওয়া হয় তো পুরো দিনে কিন্তু আর কি সারাদিনে কাজ করবে এনার্জি পাওয়া যায়। তো আমি কিন্তু আগে চা খেতাম না, তো ইদানিং কেন জানি না আমার এই জিনিসটার প্রতি একটু আগ্রহ বেশি হয়েছে। তো যাই হোক, 1 কাপ চা খেয়ে তারপরে কিন্তু আমি সকালের কাজগুলো বেশ এনার্জি নিয়েই করতে পারি। তো চলো চাটা খেয়ে নিই। তো চা খেয়ে রান্না বসিয়েছি, তার মধ্যে চলে এসছে আমার মা কিন্তু এসছে, বোনের বাড়ি যাবে। তো বোন শরীর খারাপ, সেই জন্য বলছে দুদিন একদিন গিয়ে থাকবে। তো যাই হোক, মা বলছে তাহলে এক কাজ করো, মামাকেও দাও, মামাকেও নিয়ে যাই। তো যাই হোক, ও তো নাছোড়বান্দা আর কি, ওর মেজো মাসিমণির বাড়ি খুব যেতে পছন্দ করে। তো তার জন্য মা বলছে আর কি তাহলে ওকে নিয়ে যাই, তুমি একটু তাহলে নিজের মতো যাই হোক সময় কাটাতে পারবে। তো কি বলো তো, বাচ্চা কাচ্চা একঘেয়েমি আর কি আমার কাছেই থাকে, সব সময় কোথাও যায় না। তো সেই জন্য মা বললো আমি ওকে একটু নিয়ে যাই, তাহলে তোমার দেখবে একটু ভালো লাগবে। তো যাই হোক, ওরা গুছিয়ে নিক। তো দেখো ফাইনালি মাম্মা গোছানো হয়ে গেছে, আর আমি ওকে আর কি যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চা মানুষ। তো যাই হোক, ওর দিদিকে বললাম আর কি ওর জুতোটা পরিয়ে দিতে। আর ওর দিদির খুব মন খারাপ লাগছে, কারণ ও বোনু ছাড়া থাকতেই পারে না, আর যেখানেই যাই মোটামুটি 2 বোন একসঙ্গে। আর তো চলো ওদের রাস্তায় দিয়ে আসি। দেখো আমার মারা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর মাম্মা নিয়ে যাচ্ছে, কারণ মাম্মা কিন্তু একা একা থাকতে পারে। আর আমার বোনের বাড়ি, ওই জন্য ও থাকতে পারে, যেহেতু ওখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, সেই জন্য ওদের আর কি ও একটু খেলা করতে ভালোবাসে। তো সেই জন্য আর কি ওখানে যাওয়ার জন্য একটু ঝোঁকে। তো যাই হোক, ওরা যাক। হ্যাঁ হ্যাঁ, কাটিহাটে অটোই উঠবে না, আমি যাবো, বোনটা পড়ে গিয়েছে তাই মা যাচ্ছে ওই দিন। কাটিহাটের অটো না, এটা বোটঘাটের অটো। টাটা মাম্মা, টাটা। কাটিং কাটিং। ফাইনালি কিন্তু মামা চলে গেছে ওর মাসির বাড়ি। ও খুব আনন্দ করবে, কিন্তু আমার একটু মন কেমন করছে, ওকে ছেড়ে তেমন আর কি থাকা হয় না। তো কী করব। তো চলো ওদিকে রান্নাও বসিয়ে এসছি। আর এই যে ওরও মন খারাপ, আর কালকে আমরা যাব, যেহেতু আমার বোন আর কি একটু ওর শরীর খারাপ, তো সেই জন্যেই মা যাচ্ছে। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো ফাইনালি আমি ওদেরকে আর কি বাড়ি চলে এসেছি, ওদেরকে গাড়িতে তুলে দিয়ে। আর এদিকে দুই দিকে দুটো কড়াই বসিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর কড়াই বসিয়েছি, একটা কড়াই আছে তেল গরম হচ্ছে, আর একটা কড়াইতে কচু শাক বসিয়েছি। তো আর কি ওল দিয়ে আর ইলিশ মাছ রান্না করব, আর এদিকে করব কচু শাক। যেহেতু কালকে শনিবার আছে, তো সেই জন্য ভাবলাম আজকে দুরকমই করি, কারণ বেশি রান্না করে কি যেন ফ্রিজে রেখে খাওয়াটা খুবই ভালো না। তো ভাবছি যতটুকু লাগবে এবার থেকে ততটুকুই রান্না করে আর কি খেয়ে ফুরিয়ে ফেলার চেষ্টা করব। তো যাই হোক, আমি এদিকে রসুনটা কাটছি, আর কাটতে কাটতে আমার মাম্মার কথা ভীষণ মনে পড়ছে। কি জানো তো, ও কিন্তু কাটতে কাটতে ভীষণ জ্বালাতন করতো, আর বলতো যে মা মাম্মাম তুমি কী করছো, ভীষণ জ্বালাতন করে। জ্বালাতন বলতে কী বলো তো, পিঠে উঠে বসে, বা কখনো হয়তো আমার বটির সামনে এসে দাঁড়ায়। তো এই যে জ্বালাতনগুলো কাজ করতে করতে আমার সেটা হচ্ছে না, আর ভালোই লাগছে না। আবার একদিক থেকেও একটু হচ্ছে কি যেন একঘেয়েমি কোনো জিনিস কিন্তু ভালো লাগে না। কি করব বলো, ওদের ধরার কেউ নেই, তো আমাকেই সহ্য করতে হয়। তো এই জিনিসটা আমার মাই একটু বোঝে, তো মা যেখানে যায় আর কি মাম্মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আমরা কচু শাকটা রান্না করি, আর রান্না প্রায় শেষের পথে।
এদিকে আমি ডেক্সিতে জল নিচ্ছি, ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে সব কিছু পরিষ্কার করে নেব। আর রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে, তো গ্যাসটা পরিষ্কার করব। তার আগে ভাবলাম কাল শনিবার, তো যে আর কি কাপড়গুলো আমরা গ্যাস মোছা বা কড়াই আর কি হাঁড়ি ধরতে ব্যবহার করি, তো সেইগুলো আর কি একটু গরম জল দেব, সার্ফ জল। তো সেই জন্যে আর কি একটু গরম জল করে নিচ্ছি। তো এই নেতাগুলো দেব, দিয়ে আর কি সার্ফ জলে আর কি চটকিয়ে রেখে দেবো। তো গরম জলে দিলে কি হয় যেন, সেগুলো কিন্তু আর কি পরিষ্কার ভালো হয়। আর আমি আমার এই যে আর কি ডেলি ইউজ করি যে বোতলগুলো, তো সেই বোতলগুলো একটু আর কি আয়রন পাউডার দিয়ে রেখেছি। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর। তো চলো, তো কি রান্না করেছি ভাবলাম ফাইনালি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এই যে দেখো ভাত, আর এদিকে সকালের ডাল ছিল সেটা, আর এদিকে আছে তোমাদের ইলিশ মাছ ভাজা, আর এই দেখো এদিকে আছে সকালের ঢেঁড়স ভাজা, আর এদিকে আছে, তারাও একটু উঁচু করতেও তো সময় লাগে। তো যাই হোক, এইদিকে দেখো ইলিশ মাছ দিয়ে ওল, তো এটা রান্না করেছি, ওলের তরকারি। আর এদিকে আছে ইলিশ মাছের তেল। তো এটা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু এটার সঙ্গে একটা করে ভাজা মাছ খেতে খুবই ভালোবাসি। আর এদিকে রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে কচু শাক। তো এটাও আমার প্রিয় খাবার। আমার মেয়ে হয়তো তরকারি বা মাছ কোনোটাই খাবে না, ও খাবে ওই যে ইলিশ মাছের তেল আর কচু শাক। এর মধ্যে কিন্তু আমি একটা কাজ করে ফেলেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই যে দেখো বোতলগুলো কিন্তু পরিষ্কার করে আমি বাসন মাজার ঝাঁপিতে আর কি উবুর করে রেখেছি। ওর ভিতরে যে জলটা থাকে, তো সেটা কিন্তু আর কি পড়ে যাবে। তো পড়ে গেলে দেখবে বোতলের মধ্যে কিন্তু কোনো গন্ধ থাকে না। আর এদিকে ফাইনালি আমার এইগুলোও কাঁচা হয়ে গেছে। তো এই যে সব কাজ দেখো সুন্দরভাবে গুছিয়ে করলে কিন্তু ভালো লাগে, আর মনটাও কিন্তু বেশ ভালো লাগে। কারণ দেখো সংসারের কাজ কিন্তু গুছিয়ে করার অগোছালোভাবে আমি থাকতে কিন্তু একদমই ভালোবাসি না। আমি আমার আর কি কষ্ট হলেও আমি ভাবি যে যতটা আমি নিজের পরিষ্কার থাকতে পারবো ততটাই আমার শান্তি। তো দেখো আমি ফাইনালি চান টান করে ঘরে চলে এসেছি, আর রান্নাঘরের কাজ কিন্তু আমি সবই কমপ্লিট করেছি। তো রান্নাঘরের সব পরিষ্কার করে তারপরে এসেছি চান টান করে, আর এদিকে সিঁদুর টিঁদুরগুলো করে নিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু এখনও চান করেনি, আমার সব রেডি হয়ে গেছে। এখন বাজে প্রায় 1:30। তো 1:30 বেজে গেছে আজকে আমার কাজ করতে করতে, যেহেতু একটু সংসারের যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো একটু করতে গেলেও কিন্তু আর কি টাইমটা বেশি লেগে যায়। তো যাই হোক, সেই কাজগুলো করতে করতেও আমার প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। তো চান টান করে কাচাকুচি করে কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখে আমি আর কি নিজেও আর কি রেডি হচ্ছি। আর এদিকে মেয়ে ঘোরাঘুরি করছে, তো কখন চান করতে যাবে। আর এই দেখো আমার মাথার পাশে একটা ফ্ল্যাগ, ওটা মাম্মা কিন্তু ওখানেই রাখতে বলে গেছে, বলছে আমি কিন্তু বাড়ি এসে এই জিনিসটা আমি নেব, তুমি এটা ভালোভাবে রাখবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর তোমাদের দাদাও বাড়ি চলে এসছে। বাড়ি এসছে, ওর একটু বেরোনোর আছে। তো এই যে বাড়ি এসে ওর শেভিং টেভিং করেছে। আর এই যে দেখো আমার মেয়ে কোথায় বসে আছে। আর শুধু মাম্মাই বাড়ি নেই, আমাদের 4 জনের মধ্যে মাম্মাই একা বাড়ি নেই, ভীষণ মন খারাপ। তো যাই হোক, একটু শুয়ে নিই। আর বৃষ্টি পড়ছিল, এই দেখো কোন দিক থেকে দেখাচ্ছি চাদরটা তুই, কোন দিক থেকে। আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে করবো এই যে চা। আর তোমাদের দাদা কিন্তু এখনও বাড়িতে আসেনি। আর এখান থেকে আমি বের করবো কাপগুলো কোথায় রাখি। তো চলো কাপগুলো বের করে নিয়ে দেখি। আর আমি কাপটাপগুলো বের করে ধুয়ে নিয়েছি। এটা আমি খাবো এই কাপে, এটা বাবা, এটা মা, আর এটাই আমি কিন্তু চা ঢালবো। তো এই যে চায়ের জলটা গরম হোক, আর এদিকে আমি দেব চিনি। আর মেয়ে ওইদিকে বসে আছে, ওর মাস্টার আসবে। তো এই দেখো চিনিটা কিন্তু আমি দিয়েই দিলাম। তো এটা ফুটুক, তারপরে চাটা নামিয়ে নিই। আর ওর মাস্টার আসলে তারপরে কিন্তু আবার ওকে চা দিতে হবে। আর তোমাদের দাদাকে বলেছি আসার সময় একটু চপ আনতে, তো কত লেট হয় বুঝতে পারছি না। আর মাম্মা তো বাড়ি নেই, আমি একদম রেস্টে, জানতো বাচ্চা বাড়ি না থাকলে মনটা একদমই ভালো লাগে না, মানে একদমই ভালো লাগছে না। ওই যে জ্বালাতন করছে না, আমাকে ডাকছে না, আমার একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে কখন বাড়ি চলে আসবে। তো কালকে আমরা যাব, গিয়ে তারপরে ওকে একেবারে নিয়ে বাড়ি চলে আসব।
তো বোনকে একেবারে দেখাও হয়ে যাবে আর ওকে নিয়ে আসাও হয়ে যাবে। তো চায়ের জল ফুটে গেছে, আর এদিকে আমি চাটাও দিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা কিছুই খাবো না, কারণ ভালো লাগছে না। তো ভাবলাম শুধু একটু চা খাই, কারণ কি যে একটা বাজে আমার নেশা হয়ে গেছে, এই যে চাটা অন্তত খেতেই হবে। আর দুধ চা বেশ কয়েকদিন দুধ চা খেয়েছি, দেখছি দুধ চা খেলে না প্রচণ্ড গ্যাস হচ্ছে। তো সেই জন্য তোমাদের দাদাও আর কি আমাকে বারণ করেছে যে তুমি দেখো দুধ চা খেও না, কারণ আমার শরীরটাও কিন্তু অতটা ভালো যায় না। তো যাই হোক, এদিকে চাটা নামিয়ে নিয়েছি। আর তো চলো ঘরে যাই। তো এই যে চা নিয়ে বসে পড়েছি, আর এখন কিন্তু চা দিয়ে কিছুই খাবো না, ভালো লাগছে না। আর এই যে শুধু প্লেন চাটাই নিয়ে এসেছি। আর মেয়ে গেছে পড়তে, ওর মাস্টারও চলে এসছে, বাইরে লাইট টাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। তো পড়তে থাক, আর আমি একটু তাহলে বসে রেস্ট করি, ফ্রি টাইম। তো চলো চাটা খেয়ে নিই। এই যে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, আর ভিডিওটা বেশি বড় করলাম না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।